বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ছোট মাছ। আর মাছটাকে আমি আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। দিয়ে দিব বড় দেখে 3টা পেঁয়াজ কুচি, 3টা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো। এই রান্নাটা একটু জাল জাল হলে খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ সরিষার তেল। আমি সব সময় সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন একটু সময় নিয়ে আলতো করে মেখে নিব। আমি রসুনটা দিতে ভুলে গিয়েছি, কিছুক্ষণ পরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে এখন আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা। কে কে আমার মতো রান্না করতে গেলে ভুলে যান, জানাবেন। এই তো রসুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা বাড়িয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর আলতো করে নেড়ে নিব। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। যারা ছোট মাছ খায় না তারাও কিন্তু খাবে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রাখবো। একটু আলতো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব ধনেপাতা। আমি এখানে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি করে দিয়ে দিব। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।